বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। তাহলে এখন আমরা মূল ভিডিও শুরু করি। এখন ভিডিওর প্রথমে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে যে দুইটি সূত্র প্রয়োজন আমরা সেই দুইটি সূত্র আগে লিখে নিই। a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই দুইটা সূত্র দিয়ে শুধু মূলত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। এই দুইটা সূত্রে আমাদের প্রয়োজন, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা যদি এখন অঙ্ক শুরু করি, তাহলে অঙ্ক হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। একের ক, হলে a প্লাস 5 a প্লাস a+5 এর বর্গ করি। এখন a+5 এর কোনো সূত্র নেই। যদি আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করি a+5 হোল স্কয়ার, এখন a এর যদি a তো a আছে আর b এর 5 এর যদি আমরা b ধরি, তাহলে a+b হোল স্কয়ার হয়। তাহলে a+b হোল স্কয়ার যদি হয়, a+b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন আমরা অঙ্ক প্রয়োগের বেলায় অনেকে যারা নতুন তারা অঙ্কের যে সূত্র প্রয়োগ করতে জানে না, সূত্রের সাথে মিলাইয়া অঙ্কের যে প্রয়োগ এটা তারা বোঝে না বা পারে না। তখন এটা আমরা যদি অঙ্কের ভিতরে সূত্র লিখে প্রয়োগ করার বিধান নাই, কিন্তু নতুন যারা তাদেরকে বোঝার জন্য আমরা সূত্রটা লিখে তারপর আমরা অঙ্কটা সূত্রের সাহায্যে মিলিয়ে প্রয়োগ করার পরে আমরা সূত্রটা মুছে ফেলি। তাহলে আমরা সূত্রটা যদি লিখি, এই a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটার সাথে মিলিয়ে যদি আমরা সূত্র এটা লিখি, a তো এই a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এর মূল সূত্রের অঙ্ক হলো আমরা a+b a+5 a+5 এর সাথে মিলে সূত্রের সাথে মিলে যদি a রে a ধরি আর b রে b 5 এর যদি আমরা b ধরি, তাহলে a+b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার। তাহলে আমরা এই a স্কয়ার এই a লিখব a স্কয়ার, এই সূত্রের প্লাস সূত্রের 2 a হইলে যাইয়া a মানে a হইলে যাইয়া a আর b হইলে যাইয়া 5 প্লাস এই সূত্রের প্লাস এই b সমান এই 5, তার 5 এই b রুট হোল স্কয়ার এতে 5 রুট হোল স্কয়ার। এখন আমরা সূত্রটি মুছে ফেলি। এই এখন আমাদের একেবারে অঙ্ক 100% কারেক্ট প্রয়োগ হলো। আর যদি আমরা এটা লিখে না দিতাম তাহলে যারা নতুন তারা পারতো না, তারা হয়তো ভুল করতো। এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। তাহলে এর উপরে হোল স্কয়ার থাকলে a স্কয়ার প্লাস এই সংখ্যা দুইটা গুণ 5 দ্বিগুণে 10 a প্লাস 5 5 25। এখন 5 5 25 হলে কেমনে 5 গুণ 5 সমান 25 আর a গুণে a স্কয়ার। এই আমাদের অঙ্ক শেষ, এই आंसर। আর আরেকবার বলি, যদি আমরা a+5 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি, এর আমরা যদি a ধরি আর 5 এর যদি আমরা b ধরি, তাহলে a+b হোল স্কয়ার হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্র লিখছিলাম এখন আগে, এখন তো সূত্র মুছে ফেলছি। তাহলে a স্কয়ার যেখানে আমরা a বলবো, তাহলে a সমান আমরা এখানে অঙ্কে a আছে, তাই a, তাহলে a স্কয়ার এই সূত্রের প্লাস সূত্রের 2 a হইলে যে e b হইলে যে 5 প্লাস b স্কয়ার 5 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার 5 দ্বিগুণে 10 a প্লাস 5 5 25 5 গুণ 5 সমান 25।
এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কটি তো হইল x a 5x - 5 খ 5x - 5 এর বর্গ করি। এখন এর যদি আমরা বর্গ করতে যাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পূর্বের অঙ্কটার মতো x - 5 হোল স্কয়ার। এখন 5 এর যদি 5x এর যদি আমরা a ধরি আর 5 এর যদি আমরা b ধরি, আর এটা যদি আমরা b ধরি, তাহলে 5x a আর মাইনাস আর 7 এর যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ার। এখন আমরা আবার সূত্রটা লিখি, তাহলে আর আমাদের পুরো ভুল হবে না। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র। এখন a ধরছি 5x এর আমরা a ধরছি, যদি a বলি তখন আমরা 5x লিখব, তাহলে আমরা 5x লিখি 5x আর এর উপর হোল স্কয়ার 5x এর উপর হোল স্কয়ার, a মাইনাস এই সূত্রের 2 a হইলে যাইয়া 5x, কারণ a সমান সমান 5x সমান সমান a ধরছি, তাহলে 5x b হইলে যাইয়া 7 প্লাস এই সূত্রের প্লাস তাহলে b হইলে 7, তাহলে 7 এর উপর হোল স্কয়ার, তাহলে 7 হোল স্কয়ার। এখন 5 এর উপর হোল স্কয়ার হলে 5 5 25, আর x এর উপর হোল স্কয়ার তো x যদি দুই বার হলে x গুণ x হলে x স্কয়ার হয়, তাহলে 25 x স্কয়ার। 5 দ্বিগুণে 10 7 10 কে 70, সংখ্যা তিনটা গুণ, 5 দ্বিগুণে 10 7 10 কে 70 x প্লাস 7 7 49, 7 গুণ 7 সমান 49 এই। এখন আমরা যদি অঙ্কটা আরেকবার বলি, 5x - 7 এর বর্গ নির্ণয় করি, তাহলে 5x এর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5x - 7 হোল স্কয়ার করি, তারপর যদি 5 এর যদি আমরা ওই a ধরি আর b এর 7 এর যদি আমরা b ধরি আর 5x এর যদি আমরা a ধরি, তাহলে আমাদের সূত্র a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার আমরা মুখে বলবো a, লিখবো 5x, তাই 5x a স্কয়ার 5x হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 a হইলে যে 5x b হইলে যে 7 প্লাস সূত্রের প্লাস b স্কয়ার b সমান 7 হোল স্কয়ার, এর 5 5 25 x স্কয়ার মাইনাস 5 দ্বিগুণে 10 7 10 কে 70x প্লাস 7 7 49, এই আমাদের অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটা করি। গ নম্বর অঙ্ক হয়েছে, এখানে অঙ্কে 1 2 দিয়েও করা যায়, ক দিয়েও করা যায়, সমস্যা নাই। তাহলে এখানে বইতে আছে 1 2 3, আগের ছিল ক খ, এখন এর জায়গায় একটা দিলেই হয়, সমস্যা নাই এতে। তাহলে বইতে যখন 3 1 2 3, তাহলে আমরা ক খ লিখবো না, এখন আমরা 1 2 3 দিয়ে, তাহলে 3 নম্বর হয়েছে যে 3a - 11xy, 3a 11xy এর বর্গ নির্ণয় করি। এখন এর বর্গ নির্ণয় 3a - 11xy এরকম কোনো সূত্র আমাদের নাই, তাহলে আমরা যদি আবার পূর্বের মতো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3a - 11xy হোল স্কয়ার করি, আর যদি 3 এর a ধরি আর 11xy এর যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। আমরা সবাই এই সূত্রটা হয়তো পারি, তাই এটার খালি প্রয়োগটা বুঝি না নতুন, যে এখন আমরা প্রয়োগটা বুঝলে আমরা হয়ে যাবে। আমরা যেখানে মুখে এ বলবো সেখানে আমরা 3a লিখবো, লেখবার বেলায় বলবার বেলায় বলবো a, লেখবার বেলায় লিখবো 3a, কারণ 3a সমান সমান a ধরছি, যখন a বলবো তখন 3a বলবো। তাহলে 3a হোল স্কয়ার মাইনাস এই সূত্রের 2 a হইলে যে 3a ইনটু b হইলে যে 11xy প্লাস 11xy হোল স্কয়ার। এখন 3 এর যদি আমরা গুণ করি হলে দুইবার হোল স্কয়ার থাকে, তাহলে দুইবার লিখে গুণ, 3 3 9,
11 গুণ 11 121। এই এখন আমরা 3 এর উপর হোল স্কয়ার করলে 9a স্কয়ার মাইনাস 11 দ্বিগুণে 22, 3 দ্বিগুণে 6 6 11 66, 3 দ্বিগুণে 6 6 11 66 a x y প্লাস 11 গুণ 121। এই 11 গুণ 11 সমান সমান 121 x স্কয়ার y স্কয়ার এই आंसर। আর অঙ্কটা আরেকবার বলি, অঙ্কটা 3 নম্বরে হয়ে যায় থেরাইসে মাইনাস 11xy এর বর্গ করি, তাহলে 11xy এর যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট করে 3a মাইনাস 11xy 3 এর যদি a ধরি আর 11xy এর যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা মুখে বলবো a একবার বলবো 3a, তাই a স্কয়ার মুখে বলছি a লিখছি 3a হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 a হলো 3x b হলো 11xy প্লাস b স্কয়ার হলো যে 11xy হোল স্কয়ার। এখন 3 3 9 স্কয়ার, 3 দ্বিগুণে 6 6 11 66 a xy এই প্লাস 11 11 121 এই आंसर। এখন ভিডিওর শেষে সকলের প্রতি একটা ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আর আগে যদি কেউ সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।